একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন আর তার কাছে বসে বসে ডুকরে ডুকরে কান্না করতেছেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, কিসের জন্য তুমি কান্না করো? তোমার কান্না করার হেতুটা কি? তোমার কান্না করার কারণটা কি? আমাকে খুলে বলো। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি এজন্য কান্না করি, আমার জীবনে এত বড় একটি অপরাধ আমি সংগঠিত করেছি গো নবী, যার কারণে আমি সেই অপরাধের কথা স্মরণ হয়ে আমি অনুশোচনা করে আমি সেই পাপের কথা মনে করে আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ ক্ষমা করলেও মনে হয় একটি মাত্র গুনাহ, সেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, কোন সেই গুনাহ যেই গুনার কারণে তুমি অঝরে কান্না করতেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে এই প্রশ্ন করে বসলেন, সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার জীবনে এমন বড় অন্যায় আমি করেছি, আমার জীবন্ত কন্যা সন্তানকে আমার নিজ হাতে আমি হত্যা করেছি। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। আর মেডিকেল সায়েন্সের ভাষায় হচ্ছে, একজন মা তার কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আমার আপনার মা আপনাকে আমাকে প্রসব করতে যায় 54 ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে, কিন্তু এত ব্যথা সহ্য করার পর যখন তার সন্তানকে তার চোখের সামনে যখন দেওয়া হয়, তার কোলে যখন উঠাইয়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরেই সেই মা খুশি হয়ে সেই সন্তানেরকে এমন ভাবে আদর করে, পূর্বের যত ব্যথা সেই মা পেয়েছে সব ব্যথা নিমেষের ভিতরেই ভুলে যায়। বলেন ঠিক কি না? সব ব্যথা ভুলে যায় মা। এই তো মা। আর সেই মাকে বলতেছে, যদি তোমার গর্ভে থেকে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবা। কোনো মা করতে পারবে? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও নবী গো, আমি আমার স্ত্রীকে এই আদেশ দিয়ে দিলাম। আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলেন। বাবার বাড়িতে চলে যাওয়ার পর আমাকে কোনো প্রকার খবর দেওয়া হলো না। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্ত্রীর ঔরস থেকে হয়তোবা, আমার স্ত্রীর গর্ভ থেকে হয়তোবা কোনো কন্যা সন্তান জন্ম নিয়েছে, যার কারণে আমাকে খবর দেওয়ার কথা সে মনে করে নাই। এজন্য হয়তোবা সেই কন্যা সন্তানকে মেরে ফেলেছে, যার কারণে আমার পর্যন্ত সংবাদ দেওয়ার সাহস পায় নাই। আমি এইটা ধরে নিয়েছি। 1 বছর যায়, 2 বছর যায়, 4-5 বছর যখন হয়ে গেল, ইতিমধ্যে আমার স্ত্রী আমার বাড়িতে সংসার করতে শুরু করলেন। আমরা দুজনেই সুখে শান্তিতে বসবাস করা শুরু করলাম। 4-5 বছর পর আমার বাড়ির উঠোনে একটি 4-5 বছরের কন্যা সন্তানকে আমি দেখতে পেলাম। আমি কন্যা সন্তান দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার বাড়ির উঠোনে 4-5 বছরের একটি কন্যা সন্তান দেখতে পেলাম। তুমি সত্যি করো, বলো তো দেখি, এই কন্যা সন্তানটা কার কন্যা সন্তান? আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, আপনার সন্তান। আমার সন্তানকে আমি কতদিন আর লুকিয়ে রাখবো? আপনার বাড়ির উঠোনে যে কন্যা সন্তানটাকে আপনি দেখলেন, এইটা অন্য কারো সন্তান নয়, এইটাই হচ্ছে আপনার সন্তান, আমাদের সন্তান। এটা হচ্ছে মেয়ে সন্তান। এই সন্তানটা এমন সুদর্শন হয়েছে, আপনার মতোই চোখ,
আপনার মতোই কান, আপনার মতোই নাক, আপনার মতোই ফেস কাটিং, সবকিছুই আপনার মতো দেখা যায়। এই মেয়েটাকে দেখা মাত্র আমার এত মায়া হলো, এত মহব্বত জাগলো, যার কারণে আপনার সেই কন্যা সন্তানকে আমি হত্যা করতে পারি নাই। মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এই কন্যা সন্তানের উপরে আপনার কোনো প্রকার রাগ না থাকার কথা, কারণ এই কন্যা সন্তানটা হুবহু আপনার মতোই দেখা যায়। এরকম হয় না? সন্তান হয়তোবা মায়ের মতো দেখা যায়, হয়তোবা বাবার মতো দেখা যায়, হয়তোবা আত্মীয় স্বজনের ভিতরে অন্য কারো মতো দেখা যায়, এরকম হয় না? চিন্তা করেন, সেই সন্তান হুবহু বাবার মতোই দেখা যায়। আর সেই সাহাবীর নাম হচ্ছে দাহিয়া কালবি। সাহাবীর নাম কি বলুন? দাহিয়া কালবি। অত্যন্ত সুদর্শন মানুষ ছিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রকার আমি সেই রাগটা প্রকাশ করলাম না, নিজের ভিতরে সেই রাগটাকে পুষে রাখলাম। আর আমার সেই কন্যা সন্তানকে আদর করতে শুরু করলাম। আমি আমার কন্যা সন্তানকে কোলে উঠিয়ে নিয়ে আদর করলাম। আমার আদর পাওয়ার পর আমার সেই কন্যা সন্তানটা তার মাকে ডাক দিয়ে বলেন, ও মা, তুমি তো আমার বাবার সম্পর্কে অনেক বাজে কথা বলেছ। তুমি তো বলেছ আমার বাবার সামনে যেন আমি কখনো না যাই, আমার বাবা আমাকে দেখলেই নাকি হত্যা করে ফেলবে। কিন্তু আমার বাবা এমন ভালো বাবা, এত সুন্দর আদর করে, এত সুন্দর মহব্বত করে। আমার জানা মতে আমার বাবার চাইতে দুনিয়াতে অন্য কোনো বাবা এত সুন্দর বাবা হতে পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দেখবেন মেয়েদেরকে যদি বাবা আদর করে, ওই মেয়ে বাবার খুব ভক্ত হয়, ঠিক না? দেখবেন ছেলে সন্তান বাবাকে ঠিক ওই রকম না দেখলেও মেয়েরা কিন্তু বাবার ভক্ত বেশি হয়। আমি কি ভুল বললাম কথাটা? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সেই 4-5 বছরের কন্যা সন্তান আমার আদর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এত ভালোবাসতে শুরু করলো। আমার ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, আমার কপালে চুমু দেয়, আমার ঠোঁটে চুমু দেয়, আর কত সুন্দর সুন্দর বলতে লাগলো, বাবা তুমি কত সুন্দর, তুমি কত যত্ন করো আমার। অথচ মা তোমার সম্পর্কে আমাকে বলেছেন তুমি অত্যন্ত খারাপ মানুষ, কিন্তু আমি দেখলাম তুমি আমার কত ভালো একজন বাবা। সন্তানটা খুশি হয়ে গেল, কিন্তু তারপরেও আমার ওই সন্তানের প্রতি আমার হৃদয়ে কোনো প্রকার ভালোবাসা জাগলো না, মহব্বত জাগলো না। আমি কি করলাম? আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, আগামীকাল সকালে আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিও। আমি আমার কন্যা সন্তানকে আমার সঙ্গে করে তার নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা আরো দারুণ খুশি হয়ে গেল। আগামীকাল সকালবেলা মেয়েকে সাজিয়ে দেওয়া হলো। আমার সে 4-5 বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে যখন তার নানার বাড়ির রাস্তার দিকে চলে গেলাম, কিছু দূর যাওয়ার পর আমি যখন দেখতে পেলাম আমার ডানে বামে সামনে পিছনে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোনো মানুষজন নাই। ওই সময় আমি করলাম কি, যেই রাস্তা দিয়ে তার নানার বাড়িতে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটা ক্রস করে অন্য একটি রাস্তায় আমি যখন আমার কন্যা সন্তানকে নিয়ে যেতে লাগলাম, আমার কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বললেন, ও আমার বাবারে, নানার বাড়ি তো এই রাস্তায়, তুমি কেন আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? মায়ের সাথে আমি অসংখ্যবার নানার বাড়িতে গিয়েছি, কিন্তু আমার মা ওই রাস্তা দিয়ে নিয়েছে। এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা নয়, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রে বাবা? আমি তখন ডাক দিয়ে বললাম, ও আমার মেয়ে, ও আমার আম্মু,
এই রাস্তায় একটু আমার কাজ আছে, সেই কাজটা সেরেই তোমার নানার বাড়িতে তোমাকে নিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার সে 4-5 বছরের কন্যা সন্তান আমার কথা বিশ্বাস করে আমার সাথে সেই রাস্তায় চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আমার কন্যা সন্তানকে বললাম, ও মা তুমি এইখানে বসো, আমার সামনে একটু কাজ আছে। আমার সেই কন্যা সন্তানকে ওইখানে বসাইলাম, আমি পাশে একটি গর্ত খনন করা শুরু করলাম। আমার সেই কন্যা সন্তান আমাকে বাবা বলে ডাক দিয়ে বলতেছেন, বাবারে তুমি ওইখানে কেন গর্ত খনন করো? আমি তখন বললাম, ও মা এইখানে একটি আমার কাজ আছে, এইখানে গর্ত খনন করতে করে একটি কাজ করব, যার কারণে আমি গর্তটা খনন করি। আমি গর্ত খনন করা শুরু করলাম, আমার দাড়ির ভিতর দিয়ে বালিকণাগুলো ঢুকতে লাগলো এবং কি শরীর দিয়ে ঘামগুলো অনবরত ঝরছে। আমার সেই কন্যা সন্তানটা দৌড়ে এসে কি করলেন, আমার সেই দাড়ির ভিতর দিয়ে যেই ধূলিকণাগুলো প্রবেশ করেছে সে সুন্দর করে খিলাল করে দিচ্ছে, আর আমার কপাল দিয়ে যে ঘামগুলো ঝরছে আমার সেই কপালটাকে সুন্দর করে তার কোমল হাত দিয়ে মুছিয়ে দিচ্ছে। আমার কন্যা সন্তানটা আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবারে তুমি এত কেন পরিশ্রম করতেছো একা একা? আরে বাবা তোমার কত না কষ্ট হচ্ছে। আমি বললাম, যাও তুমি ওইখানে গিয়ে বসো। তখনও আবার এই পাষণ্ড হৃদয়ে আমার সন্তানের উপর কোনো প্রকার মহব্বত জাগলো না, ভালোবাসা জাগলো না। আমি কি করলাম, সম্পূর্ণ গর্ত যখন খনন করা শেষ করলাম, আমি আমার সেই আদরের কন্যাকে ডাক দিয়ে বললাম, ও মা তুমি একটু এইখানে আসো, দেখো তো আমি কত বড় গর্ত করেছি। আমার সে কোমলমতি সন্তান আমার কথাটা বিশ্বাস করে সেই গর্ত দেখার জন্য যখন উপর হইয়া সেই গর্তগুলো যখন হামু দিয়ে দেখতেছিল, আমি কি করলাম, আমি পেছন থেকে এমন জোরে একটি লাথি মারলাম। আমার সেই কন্যাটা 4-5 বছরের কন্যাটা ওই গর্তের ভিতর উপর হয়ে পড়ে বাবা বলে একটি চিৎকার মারলে আর বলতে লাগলেন, বাবারে কি অপরাধ আমি করলাম, কি ভুল আমি তোমার সাথে করলাম, কি বিয়াদবি আমি তোমার সাথে করলাম রে বাবা, তুমি আমার সাথে কেমন আচরণ করতেছো? এমন আচরণ তো করার কথা ছিল না। তুমি তো আমাকে আমার নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে এমন আচরণ করতেছো রে বাবা, কি জন্য করতেছো? আমি তো তোমার সাথে কোনো প্রকার বেয়াদবি করি নাই, তাহলে কি আজকে আমার সে মায়ের কথাই সত্য হয়ে গেল? আমার মা বহুবার বলেছিল তোমার বাবার সামনে কখনো যাবা না, তোমার বাবা তোমাকে দেখা মাত্রই হত্যা করে ফেলবে। কিন্তু আরে আমি তো তোমার আদর পায়া মায়ের সেই সকল কথাগুলো ভুলে গিয়েছি। মনে করেছিলাম আমার মা সব কিছুই মিথ্যা কথা বলেছে, তোমার চাইতে উত্তম আর কোনো বাবা হতে পারে না। আজকে আমার মনে হয়ে গেল আমার সেই মা জননীর কথাটাই সত্যি হয়ে গেল। কিন্তু কি অপরাধ আমার? আমি তো কোনো অপরাধ করি নাই। আজকে মেহেরবানি করে তোমার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আমার প্রাণটা তুমি ভিক্ষা দিয়ে দাও রে বাবা। আমি হওয়ার কারণে যদি তোমার অসম্মান হয়, যদি তোমার কোনো প্রকার সম্মানে আঘাত আনে, তাহলে আমি কথা দিলাম আজকের পর থেকে কোনোদিন তোমাকে আব্বা আব্বা বলে ডাকবো না, কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিব না, কোনোদিন তোমার বাড়িতে আমি যাব না, কোনোদিন তোমার বাড়িতে যে খাবার চাইবো না, পানি চাইবো না, কোনো প্রকার তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্রয়োজনে হলে দূর দেশে যায় ভিক্ষা করে খাবো, তারপরেও বাবা তুমি আমাকে রেহাই দাও, আজকে তুমি আমার প্রাণটাকে ভিক্ষা দিয়ে দাও। যখন এইভাবে কান্না করতে লাগলো, আমার পাষণ্ড হৃদয়ে কোনো প্রকার মায়া জন্মালো না, কোনো প্রকার দয়া হলো না। আমি কি করলাম,
আমি বড় একটি পাথর আনলাম, আর পাথর এনে আমার সেই 4-5 বছরের কন্যা সন্তানের মাথা বরাবর যখন নিক্ষেপ করলাম, আমার সেই কন্যা সন্তানের মাথাটা এইরকম ফেটে অনবরত রক্ত ঝরতে শুরু করলো। আমার কন্যা সন্তানটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর বাবা বাবা বলে চিৎকার করতেছে, কিন্তু তখনও আমার হৃদয়ের ভিতরে সেই কন্যা সন্তানের জন্য কোনো মায়া জন্মালো না। এইরকম পাষণ্ড বাবা দুনিয়াতে আর দ্বিতীয়টি হতে পারে? চিল্লা বলেন, হতে পারে? নবীজির সামনে এই কথাটা বলতেছে। আপনার আমার নবীজি কেমন মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। কোনোদিন কোনো মানুষের সাথে উঁচা গলা কথা বলতেন না, কোনো খারাপ আচরণ কারোর সাথে করে নাই। আর এই ঘটনাটা সেই নবীর সামনেই বলতেছেন। নবীজি চোখের পানি দুইটা ধরে রাখতে পারতেছেন না, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরঝর করে পড়ছে। সাহাবীরা বললেন, ও সাহাবী তুমি বলতে থাকো। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, সেই কন্যা সন্তানের প্রতি আমার কোনো প্রকার মায়া জন্মালো না, দয়া জন্মালো না। অনবরত আমি সেই কন্যা সন্তানের উপরে পাথর নিক্ষিপ্ত করা শুরু করলাম। এক পর্যায়ে আমার কন্যা সন্তানটা তার দেহটা যখন নিথর হয়ে পড়ে গেল, এখন জান বের হয়ে যাবে, ঠিক তার আগ মুহূর্তে একটি জোরে আব্বা আব্বা বলে চিৎকার করেছিল। আজ পর্যন্ত আমি দাহিয়া কালবের কানে আমার সেই কন্যা সন্তানের ডাকটা বাজে গো নবী। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি সেই ডাকটা শুনতে পারি না গো নবী। আমি আমার সেই কন্যা সন্তানকে হত্যা করে ওই যে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে আসলাম। আমার সেই কন্যা সন্তানের হত্যার কথা আজকে মনে হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যদি আমার সব গুনাহ ক্ষমা করে, তাহলে মনে হয় আমার সেই দিনের ঘটনাটা কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটা কখনোই হয়তোবা ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি চোখের পানিগুলো মুছতে লাগলেন আর বলতে লাগলেন, ও দাহিয়া কলবি সাহাবী শোনো, তুমি যখন ওই অপরাধটা করেছিলা ওই সময় দিনের কোনো বুঝ আসে নাই, কোরআনুল কারীমের সংস্পর্শে আসো নাই, তোমার ভিতরে ঈমান ছিল না, তোমার ভিতরে জাহিলিয়াত ছিল, তোমার ভিতরে এরকম মুশরিকি ছিল। কিন্তু যখন তুমি তোমার ভুল বুঝতে পারলা, কোরআনের সংস্পর্শে চলে আসলা, আর আমার হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ নিমিষেই মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবী যদি এত বড় গুনাহের পরেও যদি ক্ষমা পায়, আর আমরা যারা এখানে বসে আছি আমরা তো সকলে মুসলমান, চিল্লা বলে ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে চলতে গেলে ভুল হতে পারে, অপরাধ হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আর সেই গুনার কথা স্মরণ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, অঝরে কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। সেই ক্ষমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমরা জীবনে তোমাদের জীবনে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু তোমরা সেই গুনার ভিতরে ডুবে না থেকে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, সেই তওবাটা যদি আমি রব্বুল আলামিনের কাছে
কাছে কবুল হয়ে যায়। তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি রব্বুল আলামিন নিমিষেই মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে এইরকম মানুষও সোনার মানুষে পরিণত হয়ে যাইতে পারে, তাহলে যদি আমরা কোরআনুল কারীমের সংস্পর্শে আসি তাহলে আমাদের দামও কি বাড়বে না? চিল্লা বলুন, বাড়বে না? ছোট একটা উদাহরণ বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোরআনুল কারীমের বাহির থেকে কোনো কথা বলবো না। যত সময় কথা বলবো কোরআন এর আয়াত দিয়েই কথা বলবো। আমার এটাই বৈশিষ্ট্য। অযথা এই যে আপনাদের সামনে কথা বলতেছি, যদি কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআনুল কারীমের আলোচনা করতে যায় যদি আমার নিজের কথা বলি, আমার বাবার কথা বলি, আমার দলের কথা বলি, কোরআনুল কারীমের কথা যদি না বলি, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক না? এজন্য যতক্ষণ কথা বলবো, দ্বিতীয় মেহমান আসার আগ পর্যন্ত কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। আমরা এই যে সাধারণত কোরআনুল কারীম যে তিলাওয়াত করি, কোরআনুল কারীম যে জিনিসের উপর রাখি, সেই জিনিসের নামটা কি বলেন দেখি? আরো জোরে বলতে হবে, সেই জিনিসের নাম কি? আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে কোরআনুল কারীমটাকে মহব্বত না করতে করতে, এইটা তিলাওয়াত না করতে করতে, এইটার নাম যে কোরআনুল কারীম, এইটার নিচে যে রেহান রাখতে হয় সেটাও আমরা ভুলে গেছি। সেটার নামও হয়তো অনেকে জানি না। একটা সময় ছিল সকালবেলা, ভোরবেলা রাস্তাঘাট দিয়ে হাঁটতে, অথবা আমাদের সকালে ঘুম ভাঙতো আমার মা আর দাদির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে। আপনাদের কি অবস্থা হয়তো আমার জানা নাই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, আমার সকালে ঘুম ভাঙতো, আমার মা আর দাদি দুজনেই ওই যে আপনার ঘরের দরজার সামনে বসে দুজনে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর সেই তেলাওয়াতের মাধ্যমে আমার ঘুম ভাঙতো। আর আজকে দেখা যায় সেই কোরআনুল কারীমের জায়গায় আমরা টিভি সেট করে রাখছি, ঠিক না? বাচ্চাদের হাতে কোরআনুল কারীমের শিক্ষা না দিয়ে আমরা বিভিন্ন মোবাইল ধরে দিয়ে গেমস তাদেরকে শিক্ষা দিচ্ছি, বিভিন্ন কার্টুন শেখাচ্ছি। সুতরাং আজকে এজন্যই আমাদের সন্তান বড় হয়ে আদর্শবান হয় না, আমাদের সন্তান মা বাবার কথা মানে না, মা বাবাকে সম্মান করে না, মুরব্বীদেরকে ইজ্জত করে না। আজকে দিন দিন সন্তানগুলো এইরকম বেহায়া হচ্ছে, মানুষকে এরকম সম্মান দিতে জানে না, পিতা মাতার কদর করতে পারে না, ঠিক কিনা বলুন? কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে আল্লাহকে চিনাই নাই, নবীকে চিনাই নাই, কোরআনকে চিনাই নাই, যার কারণে আপনার সন্তান বৃদ্ধ হয়ে গেলে আপনাকেও চিনে না, ঠিক কিনা বলুন? রবকে যদি চিনাইতাম, কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক জড়িয়ে দিতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি তাদেরকে শিক্ষা দিতাম, সাহাবীদের জীবনে যদি তাদের সামনে আমরা পাঠ করতাম, কবিতা আবৃত্তি করতাম, তাহলে নবী চিনত, কোরআন চিনত, আল্লাহ চিনত। যেই বান্দার সিনার ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা আছে, যেই সন্তান আল্লাহকে চিনে, নবীর চরিত্র সম্পর্ক জানে, সেই সন্তান কখনো পিতা মাতার অবাধ্য হতে পারে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আমরা চাইতো ইনশাল্লাহ যে নিজে কোরআনুল কারীমের সংস্পর্শে আসবো, কোরআনুল কারীম শিক্ষা অর্জন করব, আর নিজেদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করাবো। চেষ্টা করা যায় না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাজিল করে দিলেন, আর কোরআনুল কারীমের সাথে যারা সংস্পর্শ থাকবে, কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক করবে, তাদের দুনিয়ায় যেমন লাভ হয়ে যাবে, ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। ওই যে একটু আগে বললাম, কোরআনুল কারীমটা আমরা রেহানের উপরে রাখি, কিন্তু যেই রেহানটা যে কাঠ দিয়ে বানানো হয়,
সেই কাঠটা কিন্তু সবচাইতে দামি কাঠ দিয়ে আমরা রেহাল বানাই না। রেহাল বানাই হচ্ছে সবচাইতে কম দামি যেই কাঠ, সেই কাঠ দিয়েই কিন্তু আমরা রেহাল বানাই, ঠিক কিনা? আমরা সবচাইতে দামি কাঠ দিয়ে আমরা সোফা বানাই, আমরা ডাইনিং টেবিল বানাই, তারপরে খাট বানাই, বিভিন্ন অর্নামেন্টস আমরা বানাই। কিন্তু দেখেন এত দামি কাঠ দিয়ে আমরা এখানে বসতেছি, তারপরে হেলান দিয়ে আছি, তারপরে এর উপরে পা রাখছি, কোনোদিন এই যে দামি কাঠ হিসেবে এটা কি আমরা কখনো সালাম করি? সালাম করি? কিন্তু দেখেন কোরআনুল কারীম যেই রেহালের উপরে রাখি সবচাইতে কম দামি কাঠ, কিন্তু সেই রেহালের সাথে যদি আমাদের পাটা একটু লেগে যায়, ভুলক্রমে যদি আমরা ভুলক্রমে আমাদের পাটা লেগে যায়, তাহলে কমপক্ষে 10 বার সালাম করি, ঠিক কিনা বলেন? বুকে জড়ায় ধরি, চুমা খাই। সুতরাং এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে ওই রকম ডাকাত চোর মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে যদি জান্নাতি বলে ঘোষণা হয়, এত নিম কাঠ, যেই কাঠ অত্যন্ত কম দামি, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে এই কাঠের যদি দাম হয়, আর আপনি আমি যদি কোরআনুল কারীমের সংস্পর্শে আসি, আমাদের দাম কমবে না বাড়বে? চিল্লা বলুন, দাম কমবে না বাড়বে? কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে শুধুই যে আমি লাভবান হব এমনটা নয়, বরং আমি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করলে আমার এলাকার মানুষও এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে লাভবান হবে। কেমন লাভবান হবে? আমাদের বাংলাদেশে নয়, এই পৃথিবীতে 100% মুসলমান হিসেবে যদি আজকে আপনি সার্চ করেন, সর্বপ্রথম যে দেশের নামটা চলে আসবে সেই দেশের নাম হচ্ছে মালদ্বীপ। কি দ্বীপ? জোরে বললেন, কি দ্বীপ? মালদ্বীপ। 100% মুসলমান, একজন অন্য ধর্মের মানুষ নাই। এর কারণটা কি? সৌদি আরবের নাম তো বললাম না, বাংলাদেশের নাম বললাম না, সোমালিয়ার নাম বললাম না, আফগানিস্তানের নাম বললাম না, কিন্তু মালদ্বীপের নাম আসে। আপনি বিশ্বাস নয়, এখন সার্চ করলে পেয়ে যাবেন। সেই মালদ্বীপে 100% মুসলমান হওয়ার একটি ঘটনা আছে। আরবিয়ান একটি পরিবারের লোকজন সাগর দিয়ে যাচ্ছিলেন সফরের উদ্দেশ্যে। হঠাৎ করে যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড়ের কবলে ওই জাহাজটা, ওই নৌবহরটা ডুবে গেল। আর ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল সব মানুষ পানির নিচে মারা গেল। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, ওই জাহাজের ভিতরে 10-11 বছরের একটি যুবক ছিল, যার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। কি নাম বলেন? আপনারা কি ঘুমাইতেছেন? কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? আপনারা যখন ভালো লাগবে না, আপনারা একটু ওয়ার্নিং দিয়ে দিবেন, আমি শেষ করব। ওই জাহাজে 10-11 বছরের একটি যুবক ছিল। সেই যুবকের নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। ওই হাফেজ আবুল বারাকাত আল্লাহ তাআলার হুকুমে ওই বাচ্চাটা পানির ভিতরে ডুবে মারা না যেয়ে ওই যে মালদ্বীপ আছে, ওই দেশের একটি কিনারায় ভাসতে ভাসতে চলে গেলেন। যখন সেই সন্তানটা হুঁশ ফিরে আসলো, আর দেখতে পেলেন আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই মারা গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। যখন সেই সন্তানটা ওইখান থেকে উঠে দাঁড়ালেন, মানুষদের কাছে চলে গেলেন। ওই মালদ্বীপে যেই সমস্ত এলাকায় মানুষ বসবাস করে ওই অঞ্চলে চলে গেলেন। তারা তো আরবিয়ান ভাষা জানে না। এখন যদি আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যদি মানুষদেরকে বলি, ও ভাইরা
আমি তো বাংলাদেশ থেকে এসেছি, আমার নাম হচ্ছে এই, আমার বাড়ি হচ্ছে অমুক জেলায়, অমুক থানায়, অমুক ইউনিয়নে, অমুক গ্রামে। আমার মাতৃভাষায় যদি এই কথাগুলো বলি, ওই সৌদি আরবের মানুষ কি বুঝতে পারবে? বুঝতে পারবে? হাফেজ আবুল বারকাত তিনি তার দেশের ভাষায় বলতে লাগলেন, কিন্তু কেউ বুঝে না। অন্ততপক্ষে এইটা বোঝাতে চেষ্টা করলেন যে আমি আমার বাড়ি আরব দেশে আমার পরিবার নিয়ে আমি বেড়াতে যাচ্ছিলাম, প্রতিমধ্যেই ঝড়ের কবলে পড়েছিলাম, সকলেই মারা গেছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু এই যুবকটা যে কোরআনুল কারীমের হাফেজ ছিল এইটা পরিচয় দেয় নাই, কারণ ওই দেশের মানুষ তো তখন একজনও মুসলমান নাই। এখন যেই দেশের মানুষ একজনও মুসলমান না, ওই দেশে যদি একজন হাফেজ যাইয়া যদি সহযোগিতা চায়, সহযোগিতা তো নাও করতে পারে, ঠিক কিনা বলেন? নিজের পরিচয়টা গোপন করলেন হাফেজ আবুল বারকাত, তিনি যে কোরআনুল কারীমের হাফেজ এইটা সে গোপন করলেন। মানুষদেরকে বললেন, আমার পরিবারের সকল মানুষ ওই সাগরে ডুবে মারা গিয়েছে, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে থাকার সুযোগ করে দেন, আমাকে খাবার দাবার দেন। তার এই কথাটা কেউ গ্রহণ করলেন না। এই হাফেজ আবুল বারকাত সর্বশেষ একটি বাড়িতে চলে গেলেন। সেই বাড়িতে একটি বুড়ি মহিলা ছিল আর তার যুবতী কন্যা ছিল। ওই মহিলার কোনো ছেলে সন্তান ছিল না, তার স্বামীও দুনিয়াতে নাই, তিনিও মারা গিয়েছে। বিধবা সেই মহিলার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও বুড়িমা, আমাকে একটু থাকতে দাও, আমাকে খাবারের ব্যবস্থা করো। বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, ও ছেলে রে, কিভাবে তোমাকে খাবার দিব, কিভাবে তোমাকে আমি থাকতে দেব? আমি নিজেই তো অন্যের বাড়িতে হাত পেতে ভিক্ষা করে আনি, আর সেই অর্থগুলো উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমি সহ আমার একটি যুবতী কন্যা রয়েছে, আমাদের দুজনের চলে যায়। আমার পরিবারে কামাই রুজি করার মতো কোনো লোক নাই, কিভাবে তোমার দায়িত্বটা আমি নিব গো সন্তান? এইভাবে যখন সেই বুড়ি মহিলাটা বললেন, ওই 10 বছরের 11 বছরের সেই হাফেজ ছেলেটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আমার যেহেতু 11 বছরের বয়স, আমি তো কাঠ কাটতে পারি, তাহলে আমি ওই জঙ্গল থেকে কাঠ কেটে আমি সেই কাঠটা ওই যে বাজারে বিক্রি করব, আর ওইখান থেকে যে অর্থটা আমরা পাবো সেই অর্থ দিয়ে আপনার পরিবার চলে যাবে, আপনাকেও মানুষের বাড়িতে যাইয়া হাত পাততে হবে না। এই কথাটা যখন বললেন, বুড়ি মা রাজি হয়ে গেল। কথা মতো সেই ছেলে সন্তান ওই যে সেই বনে চলে গেলেন। বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করার মাধ্যমে যে অর্থটা উপার্জন হয়, সেই অর্থ দিয়ে তার সেই বুড়ি মহিলার সংসারটা পরিচালনা করতে শুরু করলেন। একদিন হঠাৎ করে সেই হাফেজ আবুল বারকাত যখন বাজার থেকে চলে আসলেন, যখন বাড়িতে চলে আসলেন, ওই সময় ওই যে বুড়ি মহিলা সে কান্না করতে শুরু করলেন। তার কান্না দেখে এই হাফেজ আবুল বারকাত প্রশ্ন করলেন, ও বুড়িমা, কিসের জন্য আপনি কান্না করেন? কান্না করার হেতুটা কি, কারণটা কি, খুলে বলো। তখন ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, ও ছেলে, তোমাকে এই সমস্ত কথা বলে কি লাভ হবে? তোমাকে বলে তো কোনো ফায়দা হবে না। তখন সেই হাফেজ আবুল বারকাত বলতে লাগলেন, ও বুড়িমা, দেখি তো আপনাকে কোনো উপকার করতে পারি কিনা, আপনাকে কোনো প্রকার সহযোগিতা করতে পারি কিনা। তখন সেই বুড়িমা ডাক দিয়ে বললেন, ও ছেলেরে শোনো, প্রত্যেক বছর আমাদের
এই গ্রাম থেকে, এই দেশ থেকে একটা করে যুবতী কন্যা সন্তানকে, ওই যে সাগর পারে একটি ঘর দেখতেছো, ওই ঘরের ভিতরে প্রত্যেক বছর একটি করে যুবতী কন্যা সন্তানকে ভোগ দিয়ে আসতে হয়। আর সেই কন্যা সন্তানের সাথে সাগর থেকে একটি বিশাল আকার দৈত্য এসে তার সাথে অপকর্ম করে, এবং কি সকালবেলা হওয়ার আগেই সেই কন্যা সন্তানকে হত্যা করে সে আবার চলে যায়। এই বছর আমার মেয়ের নাম এসেছে লটারির ভিতরে। সরকার যখন লটারি করেছে, আমার মেয়ের নামটা এসেছে, আমার মেয়ে কুমারী মেয়ে, আমার মেয়ের নামটা চলে এসেছে। কিন্তু বলো, এত কষ্ট করে আমি আমার কন্যা সন্তানকে মানুষ করলাম, বড় করলাম, আজকে ওই ঘরে আমার কন্যা সন্তানকে আমি কিভাবে আমি সুপুর্দ করব? এই কারণে আমি জনম দুঃখিনী মা আমার মেয়ের জন্য কান্না করতেছি গো। বালক, তুমি এখন বলো, তুমি কোনো উপকার করতে পারবা কিনা? বালক ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আমার তো কেউ ছিল না, আমার মা বাবা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব ওই সাগরের ভিতরে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে সমস্ত মানুষগুলো মারা গিয়েছে। কিন্তু আমার তো কেউ নয়, আমার তো কেউ নাই। আপনি আমাকে থাকার জন্য ব্যবস্থা দিয়েছেন, আমাকে একটি নতুন একটি পরিচয় দিয়েছেন। এখন আমার জীবন দিয়ে হলেও আপনার এই বিপদে আমি পাশে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, ও যুবক, কেমন করে তুমি আমাকে উপকার করবা, কেমন করে আমার বিপদে পাশে থাকবা, তুমি আমাকে খুলে বলো। ওইখান থেকে কোনো উত্তরের কোনো রাস্তা নাই। তখন সেই বালকটা প্রশ্ন করলেন, ও বুড়িমা, আমাকে আগে বলুন তো দেখি, ওই ঘরে আপনার কন্যা সন্তান সহ এর আগে অসংখ্য কন্যা সন্তানকে এইভাবে বলি দেওয়া হয়েছে, ভোগ দেওয়া হয়েছে, এই কারণটা কি? কিসের জন্য আপনারা ওই দৈত্যের সামনে নিজেদের কন্যা সন্তানকে এইভাবে ভোগ দিয়ে আসেন? এর হেতুটা কি, কারণটা কি খুলে বলুন। ওই বুড়ি মহিলা বলতে লাগলেন, শুনো তাহলে, ওই সাগরের ভিতরে বিশাল আকারের একটি দৈত্য রয়েছে, আমাদের দেশে হামলা করত, আমাদের ঘর বাড়ির সব কিছু লন্ডভন্ড করত। এর উত্তরের রাস্তা আমাদের সরকার যখন ওই দৈত্যর সাথে কথা বলল, ওই সময় দৈত্য বললেন, প্রত্যেক বছর যদি একটা করে যুবতী কন্যা সন্তানকে, কুমারী কন্যা সন্তানকে যদি আমার কাছে উপহার হিসাবে পাঠানো হয়, তাহলে তোমাদের দেশটাকে আমি হেফাজত করব, কোনো ক্ষতি করব না। আর যদি এই রকম না করো, তাহলে তোমাদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে সুখে শান্তিতে বসবাস করার জন্য প্রত্যেক বছর আমাদের এই রাষ্ট্র থেকে কুমারী যারা রয়েছে তাদের নামটা লিখে রাখা হয়। ওই লটারির মাধ্যমে যার নামটা উঠে আসবে, ওই মেয়েটাকে ওইখানে ওই দৈত্যের জন্য ভোগ দিয়ে আসা হয়। তখন বললেন, ও বুড়িমা, আপনি কোনো প্রকার টেনশন করবেন না, বিষয়টা আমি খুব সুন্দরভাবে দেখছি, আপনি কোনো প্রকার টেনশন নেবেন না। আপনি একটু কাজ করুন, আমি যেহেতু 11 বছরের একটি যুবক, আমার এখনো দাড়ি হয় নাই, ওই যে সরকারের পক্ষ থেকে যেই রকম কসমেটিক্স দেওয়া হবে আপনার মেয়েকে সাজানোর জন্য, যেই কসমেটিক্স গুলো দেওয়া হবে, সেই কসমেটিক্স গুলো দিয়ে আমাকে সুন্দর করে আপনি সাজিয়ে দেবেন, আমাকে সুন্দর করে আমার শরীরে আপনি কাপড় পরিয়ে দিবেন, শাড়ি পরিয়ে দিবেন, আর নকল কিছু চুল আমাকে সুন্দর করে পরিয়ে দেন, আমাকে কন্যার সন্তানের মতো দেখা যাবে। ওই যে
সরকারের পক্ষ থেকে যেই সেনাবাহিনীগুলো আসবে নেওয়ার জন্য, যখন পালকি নিয়ে আসবে, ওই পালকির ভিতরে আপনার মেয়ের পরিবর্তে আমাকে আপনি উঠাইয়া দিবেন, আর তারা আমাকে নিয়ে যাবে। এরপর যা হবে আমি দেখবো, আপনার টেনশন করার কিছু নাই। বুড়িমা ডাক দিয়ে বললেন, এইটা কিভাবে হয়? আমার কন্যা সন্তানকে বাঁচানোর জন্য কেন তোমাকে আমি কিভাবে বলি দিতে পারি? না না, তুমি তো একটা মায়ের সন্তান, তোমাকে আমি এইভাবে এইরকম দত্তের কাছে বলি দিতে পারি না। আমার সন্তান যা, কিন্তু অন্তত পক্ষে হলেও তুমি তো বেঁচে থাকবা, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তুমি এতিম সন্তান, তোমাকে কিভাবে আমি এমন করে সুপর্দ করি? না না, আমি এটা করতে পারবো না। ওই হাফেজ আবুল বারাকাত তখন পর্যন্ত বলে নাই আমি কোরআনুল কারীমের হাফেজ, এই কথাটা তখন পর্যন্ত বলে নাই। এই হাফেজ ছেলেটা বলতেছেন, ও বুড়িমা, আপনার টেনশন করার কিছু নাই, আপনি যে দত্তের ভয় পাচ্ছেন, ওই দত্ত আমার কোনো ক্ষতি করবে না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। কেমন সাহস, চিন্তা করছেন? এই সাহস কিন্তু নিজের সাহস নয়, এই সাহস কেবলমাত্র কোরআনুল কারীমের সাহস। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সে জানে কিসের দত্ত আর কিসের কি। কোরআনুল কারীম আমার সিনার ভেতরে আছে, আমার সাহস আলাদা। হাফেজ আবুল বারাকাত বুড়ি মহিলাকে ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মেহেরবানি করে আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে দেন। কথা মতো সেই ছেলেটাকে সাজানো হলো। সন্ধ্যার আগ মুহূর্তে যখন সেই সরকারের সেনাবাহিনী চলে আসলেন পালকি করে, সেই মেয়েটাকে নিয়ে ওই ঘরে রেখে আসবে। ওই পালকিতে করে এই ছেলেকে উঠিয়ে দেওয়া হলো। সেনাবাহিনীরা এই ছেলেটাকে মেয়ে মনে করে ওই ঘরের ভিতরে রেখে আসলেন। আরেকজনের কাছে বলা বলি করতে লাগলেন, আরে এই মেয়েটা আজকে রাত্রে সে তার জীবনটাকে বিলিয়ে দেবে, আগামীকাল এই মেয়েটার ভিতর দেহটাকে আমরা তাদের বাড়িতে পৌঁছে দেব। এই কথা একজন আরেকজনের কানাকানি বলে ওইখান থেকে চলে আসলেন। সেই ছেলেটাকে যখন সেই ঘরের ভিতরে রেখে আসলেন, যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজটা আদায় করলেন আর আল্লাহ তাআলার জিকির শুরু করতে লাগলেন। এইভাবে ইশারের নামাজ পড়লেন। যখন ক্রমান্বয়ে রাতটা গভীর হওয়ার পথে, ওই সময় ছেলেটা দেখতে পেলেন ওই যে সাগরের মাঝখান থেকে বিশাল আকারের একটি দত্ত ওই ঘরের দিকে আসছে। আর আল্লাহর বান্দা এই হাফেজ আবুল বারাকাত আল্লাহর নাম নিয়ে কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে অন্যতম একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? জোরে বলেন, সেই সূরার নাম কি? এই হাফেজ আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলো। ওই যে দত্তটা যতই সেই ঘরের কাছে চলে আসার চেষ্টা করতেছে, কিন্তু কোরআনুল কারীমের আওয়াজ যত দূর যায়, ওই দত্তটা তত দূর পর্যন্ত কখনো শত চেষ্টা করেও আসতে পারে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে না। ছেলেটা সূরা ইয়াসিন অনবরত পড়তে লাগলে, আর ওই দত্তটা এক সময় কোরআনুল কারীমের সেই তেলাওয়াতের কাছে নিজের আত্মসমর্পণ করে বিশাল জোরে একটা চিৎকার মেরে ওই সমুদ্রের পানিতে সে মৃত্যুবরণ করলো। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। এই ছেলেটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, শুকরিয়ার নামাজ পড়লেন।
ফজরের নামাজটা সে ওইখানেই আদায় করলেন। সে করলেন কি, সকালবেলা ওই যে তাকে সুন্দর করে যে মেয়ে হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছিল, সমস্ত গহনাগুলো সে খুলে, সে যে ছেলে মানুষ সেই রূপ ধারণ করলেন। সকালবেলা ওই যে সরকারের সেনাপতিগুলা, সেই সেনাবাহিনীরা সেই মেয়েটার লাশ নেওয়ার জন্য যখন চলে আসলেন আর ঘরের দরজাটা খুললেন, ওই সময় তারা আজীব একটা দৃষ্টান্ত দেখতে পেলেন। তারা দেখতে পেলেন ওই যে ঘরের ভিতরে একটি যুবতী মেয়েকে রেখে আসলেন, কিন্তু এখন তো দেখি যুবক মানুষ, 10-1 বছরের যুবক মানুষ ওই ঘরের ভিতরে বসে আছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মানুষগুলো অবাক হয়ে গেল, ভূত দেখার মতো অবস্থা। ওই সমস্ত মানুষগুলো বলল, ও ছেলে, তুমি এইখানে কি করো? এইখানে তো তোমার থাকার কথা নয়। ছেলেটা সব কিছুই খুলে বললেন। ওই সময় ছেলেটা সবকিছু খুলে বলার পর তাদের ওই বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে চলে যাওয়ার পর এই ছেলেটা সম্পর্কে সবকিছুই খুলে বললেন। আর ওই বাদশা বলল, তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? ওই ছেলেটা তখন বললেন, আগামী বছর ঠিক এই সময়টাতে আমাকে আবারও ওই ঘরের ভিতরে আপনারা রেখে আসবেন। এই 1 বছরের ভিতরে এই দেশে যদি কোনো প্রকার কোনো ক্ষতি না হয়, ঘূর্ণিঝড়ের মাধ্যমে যদি ঘর বাড়ির কোনো ক্ষতি না হয়, আপনাদের যদি কোনো ক্ষতি না হয়, আর আগামী বছর আমিও যদি ওই ঘর থেকে জীবিত ফিরে আসতে পারি, তখন তো বিশ্বাস করবেন। ওই সময় সরকার বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। শুধু বিশ্বাস করব না, কোরআনুল কারীমের মাধ্যমে তুমি যদি হেফাজত হও, আমাদেরকেও যদি হেফাজত করতে পারো, তাহলে আমরা ওই কোরআনুল কারীমের কাছে সারেন্ডার করব। তোমাদের রবের প্রতি আমরা ঈমান আনবো। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত সংক্ষেপে শেষ করতেছি। ওই ব্যক্তিটা তখন আগামী বছর যখন পুনরায় আবার সেই জায়গায় রাখা হলো, আগামী বছরও জীবন্ত ফিরে আসলেন। ওই সময় আসার পর তখন সরকারকে বলছেন, ও সরকার, মাননীয় সরকার, আপনার কথা মতো আমি সেই ঘরে গিয়েছিলাম, আজ জীবিত ফিরে এসেছি। এখন বলুন তো দেখি, আপনি কি আমাদের ধর্ম গ্রহণ করবেন? ওই সরকার বললেন, আমাদের দেশের সেনাবাহিনী পারে নাই সমস্ত মানুষগুলা একত্রিত হয়ে ওই দৈত্যের সাথে আমরা কুলাই নাই, ওই দৈত্যকে আমরা কোনো ক্ষতি করতে পারি নাই। অতএব ওই দৈত্যই আমাদেরকে অনেক ক্ষতি করেছে, আমরা ওই দৈত্যের কিছুই করতে পারি নাই। কিন্তু যে কোরআনুল কারীমের পাওয়ারের মাধ্যমে, যে কোরআনুল কারীমের গুণের মাধ্যমে এত বড় দৈত্যকে হটিয়ে ফেলেছ, আর সেই কোরআনুল কারীমের মালিক যিনি, আমরা ওই মালিকের দরবারে হাজিরা দিতে চাই। আমরা আমাদেরকে তোমাদের ধর্মের কালেমা পড়ে আমাদের সকলকেই মুসলমান বানিয়ে দাও। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ওই দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেক আপামর জনতা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওইখান থেকে মালদ্বীপের 100% মুসলমান। অন্য দেশে অন্যান্য ধর্মাবলম্বী থাকতে পারে, একমাত্র মালদ্বীপ একটি দেশ যেই দেশে 100% মুসলমান। ও ভাই, দুনিয়ার কোনো শক্তি দেখায় না, দুনিয়ার কোনো বিষয় দেখায় না, কোন শক্তির কারণে তারা এরকম ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়েছিল, সেই শক্তির নাম কি বলেন? জোরে বলুন, সেই শক্তির নাম কি? কোরআনুল কারীম। তাহলে সেই কথাটাই আমি বললাম, কোরআনুল কারীম শিক্ষা অর্জন করলে শুধু যে নিজে উপকার হব বিষয়টা তা নয়, আপনার এলাকার মানুষ, আপনার গ্রামের মানুষ, আপনার দেশের মানুষও উপকার হবে। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, আমি লম্বা সময় আর কথা বলবো না। আমি কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে
কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার গুরুত্ব নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলেছি। এই কথার ভিতরে যদি আমি কোনো কর্কশ আওয়াজে কথা বলে থাকি, আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। যদি আমার আলোচনার মাধ্যমে কোরআনুল কারীমের কোনো আয়াতের বিকৃতি করে থাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে যেন দ্বীনে ইলমে দ্বীনের কাজগুলো করানোর তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, ততদিন পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত যেন আমরা ঈমানের উপরে অটল থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।